চায়না পদ্ধতিতে পুডিং বানাতে যে আমার সাথে এমনটা হবে আমি ভাবতেও পারিনি। আর এই পুডিংটা বানানোর পরে আমার সাথে কি ঘটেছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি ভাইরাল সেই পুডিংটা। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপরে একটু ভালো করে বিট করে নিচ্ছি। এই কাজটা হাত দিয়েও করা যেতে পারে, মানে কাঁটা চামচ দিয়ে কিংবা হ্যান্ড উইক্স দিয়েও করা যেতে পারে। ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এর সাথে অ্যাড করে দিয়েছি আমি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। আর দুধটাকে আমি ভালো করে ঘন করে জাল করে নিয়েছি। ডিম আর চিনির মিশ্রণের মধ্যে দুধটাকে ঢেলে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণ। তারপর একটা প্যানের মধ্যে পানি দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটাকে প্যানের মধ্যে বসিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট পরে একটা কাঠির সাহায্যে এভাবে করে চেক করে নিব। যদি কাঠিটা ভেজা আসে তাহলে বুঝতে হবে যে আরেকটু হবে, আর যদি একদম ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে পুডিংটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন একটা ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ পানি। এভাবে করে নাড়তে নাড়তে ক্যারামেল তৈরি হয়ে যাবে। তারপর এদিকে আমি পুডিংটা নামিয়ে নিয়েছি। পুডিংটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন ক্যারামেলটা আমি এর উপরে ঢেলে দিব, দিয়ে তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। আর আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ক্যারামেলটা অনেক বেশি ঘন হয়ে গেছিল, যার কারণে আমি পুডিংটা উঠাতে পারছিলাম না। এই ভিডিওটা হয়তো অলরেডি অনেকেই দেখে ফেলেছেন, আমি রিলসে আপলোড করেছিলাম। তো এই কাহিনীটাই হয়েছে আমার সাথে। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করতে যান তাহলে অবশ্যই ক্যারামেলটা একটু পাতলা করে নিন। এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। ক্যারামেলটা যেমনই হোক না কেন পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আসলেই ভাইরাল এই পুডিংটা দেখছিলাম অনেকেই তৈরি করছিল, তো আমিও ট্রাই করে ফেললাম বাসায়। খেতে কিন্তু অসম্ভব মজার। আর আপনারা ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, আমার মতো ভুলটা যেন না হয়। কারণ ক্যারামেলটা আমার অনেক বেশি ঘন হয়ে গেছিল। আপনারা একটু পাতলা করে ক্যারামেলটা তৈরি করে নেবেন। আর এই ক্যারামেলটার কারণে কিন্তু আমার পুডিংটা একটু ভেঙে গিয়েছিল ভিতর থেকে। যেহেতু পুডিংটা একটু নরম থাকে তাই একটু টাচ লাগলেই পুডিংটা ভেঙে যায়। আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে বাচ্চাদের এভাবে করে বাসায় বানিয়ে দিতে পারেন। ছোট বড় সবাই কিন্তু এই পুডিংটা অনেক বেশি পছন্দ করে, তাই এভাবে করে বাচ্চাদেরকেও বাসায় তৈরি করে দিতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আর আজকে আমার এই আনাড়ি রেসিপি দেখার জন্য ধন্যবাদ।